হ্যালো বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করছি সকলে সুস্থ আছো, ভালো আছো। আমরা ভালোই আছি। এখন 2টো বাজে, এখন থেকে ব্লগটা শুরু করলাম। সকাল থেকে তো আর করতে পারিনি, মোবাইল খারাপ ছিল। তো তোমাদের দাদাভাই সারিয়ে এনেছে, তো এই যে খেতে দিয়েছি। আজকে তোমাদের দাদাভাইয়ের জন্মদিন, তো বাসন্তী পোলাও করেছি, তারপরে 5 রকম ভাজা, পায়েস আর ছানার একটা রেসিপি। তো খাওয়া দাওয়া করে দুপুরে রেস্ট নিয়ে চলে এসেছি প্রার্থনার টাইমে। তো সঙ্গে থাকো, আশা করছি ব্লগটা ভালো লাগবে। তার সাধু সঙ্গময় দেও নিত পরম পিতা দাতা। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুদেব পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরবে নমঃ। অখণ্ডলমণ্ডলাকারং ব্যক্তং যেন চরাচরং তৎপদং দর্শিতং যেন তস্मै শ্রী গুরবে নমঃ। অজ্ঞাস্য জ্ঞানঞ্জন শলাকা চক্ষুমিশ্লিतं যেন তস্मै শ্রী গুরবে নমঃ। স্থাবং জঙ্গম ব্যক্তং যেন কৃষ্ণং চরাচরং তৎপদং দর্শিতং যেন তস্मै শ্রী গুরবে নমঃ। চিদ্রপরি পরিব্যাপ্তং রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বল রে রাধে গোবিন্দ 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 বলে সদা ডাকরে জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বল রে। ছাড়ো রে মন কপট চাতুরি বদনে বলো হরি 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 নাম পরম ব্রহ্ম জীবনের মূল ধর্ম অধর্ম কুকর্ম। কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বল রে। পরম প্রেম শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের নারীর নীতি গ্রন্থ থেকে পাঠ। চাওয়ার বিলাসিতা। যখনই দেখিবে তোমার বাক ব্যবহার চলন চরিত্র ও লাগিয়া থাকা তোমার চাওয়াকে যেমন করিয়া পাইতে পারে তাহাকে সহজভাবে অনুসরণ করিতেছে না, নিশ্চয় জানিও তোমার চাওয়া খাঁটি নয়, চাওয়ার বিলাসিতা মাত্র। বাণী সংখ্যা 11। জয়গুরু। পুরুষোত্তম বন্দে পুরুষোত্তম বন্দে পুরুষোত্তম। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র জি কি জয়। परमाधा श्री श्री वर्मा की जय। परम पूज्यपाद श्री श्री वर्दा की जय। परम पूज्यपाद आचार्य देव श्री श्री दादा की जय। सत्संग की जय, सतनाम की जय, ठाकुर परिवार की जय, लाखेत्र देव घर धाम की जय। वंदे पुरुषोत्तम वंदे पुरुषोत्तम বন্দে वंदे पुरुषोत्तम। হ্যালো বন্ধুরা, শুভ সন্ধ্যা সকলকে। জয়গুরু। তো আমাদের প্রার্থনা শেষ হলো, এখন বাজে 7টা। তো মেয়ে আর আমি প্রার্থনা করলাম, আর তোমাদের দাদাভাই গেছে সৎসঙ্গে মন্দিরে। তো তোমাদের দাদাভাইয়ের আজকে জন্মদিন, তো তোমরা আশীর্বাদ করো সে যেন সুস্থ থাকে, ভালো থাকে। তো মোবাইল তো নষ্ট হয়ে গিয়েছে কালকে, তো সারাদিনে আর কোনো ভিডিও করতে পারিনি আজকেও। তো আজকে 2টোর সময় সারিয়ে নিয়ে এনেছে আর কি তোমাদের দাদাভাই। তবলার ক্লাসে গিয়েছিল, তখন মোবাইলটা সারাতে 1200 টাকা নিয়েছে, কিন্তু কোয়ালিটিটা এখন খুব একটা ভালো নেই। সারানোর পরে আরও মনে হচ্ছে খারাপ কোয়ালিটি। তো বন্ধুরা সঙ্গে থাকো, আর মেয়ে কি খাবে টিফিন দেখি। তো চলো। তো মা মেয়ে মুড়ি আর আম খেয়ে টিফিন, তারপরে চলে এসেছি দেখো রান্না করতে। এখন বাজে 9টা। তো এই যে ভাত চাপিয়ে দিলাম, আর এই বাসনগুলো রয়েছে, এগুলো ধুয়ে নেব।
তো অনেক ভিডিও করা ছিল, তোমাদের দাদাভাই যখন মোবাইলটা সারিয়ে আনলো দেখলাম সব ভিডিও ডিলিট হয়ে গেছে। তো কি করা যাবে আর, এই ছোট্ট একটা মিনি ব্লগ করলাম। তো বন্ধুরা, আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর কমেন্ট করো, একটা লাইক দিও। তো ভাত 1 ফুট হয়ে গেছে, এখন এই যে ভেন্ডি সেদ্ধটা দিয়ে দিলাম। মুগ ডাল ভালো করে ভেজে তারপরে ধুয়ে প্রেসারে একটা ছিটি দিয়ে নিয়েছি। তো যে এখন ফোড়ন দেবো শুকনো লঙ্কা, তেজপাতা আর জিরে। এখন এই যে ডালটা দিয়ে দিলাম, লবণ, হলুদ, লঙ্কা তো আগেই দিয়েছি। তো এখন ফুটিয়ে নেব। তোমাদের দাদাভাই কিছু সবজি বাজার এনেছে দুপুরে। তো ওই যে বেগুন এনেছে, ভাবলাম বেগুনটা ভাজা করি। তো দেখো যে বেগুন কাটছি আর পোকা, এখনকার দিনের বেগুন ভালো থাকে না। আর দেখো এই চপারটা কিনেছি, তো তোমাদেরকে আর দেখানোই হয়নি, কি করে দেখাবো, মোবাইল তো নষ্ট ছিল। তো আজকে দুপুরে সারিয়ে এনেছে। তো এই যে লবণ হলুদ দিয়ে বেগুন মেখে নিলাম, এখন ভেজে নেব। তো দেখো কি রান্না করলাম, বেগুন ভাজা, মুগ ডাল, লাউ দিয়ে, আর সকালের এই যে আলু তারপর বটবটি ভাজা ছিল। তো ওটাকে আবার একটু গরম করে নিলাম। তো রান্না সেরে চলে এসেছি সবজি গুছাতে। তো এগুলো সব আবার ফ্রিজে ঢোকাতে হবে। তো শসা, পটল, বেগুন, তারপরে আলু এনেছে, ক্যাপসিকাম, তারপরে গাজর, উচ্ছে। তো এগুলো সব ফ্রিজে ঢোকাবো এখন। তো দেখো সব সবজি আলাদা করে গুছিয়ে নিয়েছি, এখন একে একে ট্রের মধ্যে ভরে নেব। তো সবজি সব ফ্রিজে ঢুকিয়ে তারপরে দেখো এই যে খেতে বসে গেছি, ভেন্ডি সেদ্ধও দিয়েছি। তো দেখো বন্ধুরা, খাওয়া দাওয়া হয়ে গেছে, বাসন বাসন ধুয়ে নিয়েছি, গ্যাসও মুছে নিয়েছি, রান্নাঘর একদম পরিষ্কার। এই দেখো বেসিনও পরিষ্কার। হ্যালো বন্ধুরা।
তো রান্না করলাম মুগ ডাল আর বেগুন ভাজা, আর সকালের ভাজা ছিল। তো আমাদের সব বাড়ি খাওয়া দাওয়া হয়ে গেছে, বাসন কাসন ধুয়ে রান্নাঘর একদম পরিষ্কার করে দিলাম। তো এখন বাজে 11টা 25। তো বন্ধুরা, ব্লগটা আজকে এখানেই শেষ করব। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার ভিডিওর কোনো অংশ যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো দেখা হবে নতুন একটা ব্লগে। গুড নাইট।